দুই দশক ধরে লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী ইউএনআইএফআইএল মিশনে অংশগ্রহণের পর মালয়েশিয়া ২০২৬ সালের শেষে নিজেদের ভূমিকা থেকে সরে আসছে। একই সঙ্গে সম্প্রতি আফগানিস্তানে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের পর মানবিক সহায়তার জন্য প্রস্তুতির কথা জানিয়েছে দেশটির সরকার। সোমবার মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ খালেদ নরদিন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সময়সীমা শেষবারের মতো ১৬ মাসের জন্য বাড়ানোর অনুমোদন দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গত ২৯ আগস্ট সর্বসম্মতিক্রমে এই মিশনের সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বাড়ায়, যার উদ্দেশ্য হলো লেবাননে কাজ করা সব বাহিনীর জন্য একটি সুশৃঙ্খল এবং নিরাপদ প্রত্যাহারের প্রক্রিয়া নিশ্চিত করা। জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী ১৯৭৮ সাল থেকে লেবানন ইসরায়েল সীমান্তে যুদ্ধবিরতি পর্যবেক্ষণের পাশাপাশি লেবাননের সশস্ত্র বাহিনীকে সহায়তা করে আসছে। ২০০৬ সালে মালয়েশিয়া এই মিশনে যুক্ত হয়। তখন থেকে নিয়মিতভাবে মেডিকেল ও প্রকৌশলী সহ বিভিন্ন শান্তিরক্ষী দল পাঠিয়ে আসছে দেশটি।